নমস্কার বন্ধু, এই সুপ্রভাতে সুস্বাগতম। বন্ধু, যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তাদের জীবন খুব তাড়াতাড়ি শুরু হয় ও তারা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যায় ও ঈশ্বরের দরজা, স্বর্গের দরজা খুলে যায়। এবং যে সমস্ত মানুষরা দেরি করে ঘুম থেকে উঠে তাদের ভাগ্যের দুয়ার বন্ধ হয়ে যায় ও জীবনে ওরা প্রতিটা পদে বাধা সৃষ্টি হয়। প্রত্যেকটা মানুষের জীবন বন্ধু 24 ঘন্টা। কেউ রাষ্ট্রপতি হচ্ছে, কেউ মহান সাধক হচ্ছে, আর কেউ জীবনে কিছু করতে পারছে না। ওরা অন্ধকারে অতল গহ্বরে চলে যাচ্ছে। তাই আসুন বন্ধু, সমালোচনা না করে ভালো কাজ করুন, জীবনে এগিয়ে চলুন আধ্যাত্মিকতার পথে। বন্ধু, আমি সুজিত দেবনাথ এই সুপ্রভাতে এসেছি। আজকে শ্রুতমঞ্জুষা বইয়ের থেকে পাঠ করছি অষ্টাঙ্গ মার্গ। বন্ধু, সৃষ্টি সব কিছুই শৃঙ্খলাবদ্ধ, প্রকৃতির বিধানে বাধা, মানুষের চলার পথও ছন্দবদ্ধ। যা ইচ্ছা করব, যেভাবে খুশি চলব, এমনটা বাবা বুদ্ধিমান মানুষের কাজ নয়। আদর্শ মানুষের জীবনশৈলী নির্দিষ্ট নিয়মে বাধা থাকে। মানুষের জীবনে অবশ্যই পালনীয় কর্তব্য কী বা তার জীবনচর্চার মূল ভিত্তি কেমন হওয়া দরকার, এ ব্যাপারে ভগবান বুদ্ধের কিছু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যা অষ্টাঙ্গ মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গ মার্গের 8টি মার্গ নিম্নরূপ: 1. সম্যক দর্শন, 2. সম্যক সংকল্প, 3. সম্যক বাক, 4. সম্যক আজীব, 5. সম্যক ব্যায়াম, 6. সম্যক কর্মান্ত, 7. সম্যক স্মৃতি, 8. সম্যক সমাধি। এখন আসছে বন্ধু সম্যক দর্শন কি? দর্শন মানে হলো যা দর্শায়, অর্থাৎ জীবনে লক্ষ্য স্থির করে দেয় ও তদানুযায়ী লক্ষ্য প্রাপ্তির সুনির্দিষ্ট পথ বেঁধে দেয়। লক্ষ্যপথে চলার রসদ যোগায়, ভালো মন্দ সুখ ও বিচার বিশ্লেষণ করে শুভপথে চলার ভাবনায় উদ্বোধিত করে। জীবনে তাই আদর্শ থাকতে হবে। আদর্শহীন জীবনধারা মানে হলো লক্ষ্যহীন যাত্রা, নিষ্ফল যাত্রা। আর দর্শন হবে যুক্তিনিষ্ঠ, বলিষ্ঠ, বিবেক সমর্থিত তথা ভূমার আদর্শে উজ্জ্বল। দর্শন হবে পূর্ণাঙ্গ, সম্যক, সর্বাত্মক, সর্বানুসূত, জীবনের সর্বদিশায় অভ্রান্ত পথ প্রদর্শক। এক সম্যক দর্শনের উপর আধারিত জীবনেই প্রকৃত প্রগতির পথে চলতে পারে ও আপন অবিশ্ব লাভ করতে পারে। 2. সম্যক সংকল্প, জীবন সাধনায় সিদ্ধিলাভ করার জন্যে চাই দৃঢ় সংকল্প, অটুট জিদ। সফল আমি হবই হব, সাকসেস আই মাস্ট। এই ধরনের আত্মবল নিয়ে কাজে নামতে হবে। ভগবান সদাশিব তাই বলেছিলেন, ফলিষ্যতি বিশ্বাস ও সিদ্ধি প্রথম লক্ষণম। গভীর আত্মপ্রত্যয় বা স্থির বিশ্বাসেই সফলতার প্রথম কথা। সমস্ত নেতিবাচক সংশয়কে গোড়াতে নিঃশেষ করে দিয়ে জীবন মরণ পণ করে কাজে নামতে হবে, তবেই সাফল্য সুনিশ্চিত, জয় অনিবার্য। 3. সম্যক বাক। সম্যক বাক অর্থে এখানে বাক সংযমের কথা বলা হলেও পক্ষান্তরে সমস্ত ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখার কথা বলা হচ্ছে।
চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এই 5টি জ্ঞানেন্দ্রিয় ও বাক, পানি, পাত, বায়ু, উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয়। লক্ষ্য লাভে সফল হতে হলে এই 10টি ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। মনকে ইন্দ্রিয়ের বশীভূত না করে ইন্দ্রিয়সমূহকে বিবেকশীল মনের নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বাত্মক সংযমেই জীবনে সফল হওয়ার অন্যতম প্রধান শর্ত। 4. সম্যক আজীব। আজীব কথাটার অর্থ হল জীবিকা বা জীবন ধারণের উপায়। সম্যক জীবিকা বলতে বোঝায় সৎ পথে উপার্জিত জীবিকা। আমরা লোভের বশীভূত হয়ে কষ্ট এড়াতে গিয়ে কখনো কখনো নিরুপায় হয়ে অসৎ উপায়ে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করে থাকি। অসৎ উপায়ে অর্জিত অর্থে জীবিকা ধারণ শরীর মনকে প্রভাবিত করে ও তা প্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই যত কষ্টই হোক না কেন সম্যক জীবিকায় জীবন ধারণের একমাত্র পথ হওয়া উচিত। সম্যক ব্যায়াম। শরীরকে সুস্থ সবল নিয়োগ রাখার জন্যে যেমন আসন, খেলাধুলা ইত্যাদি শরীরচর্চার প্রয়োজন হয়, তেমনি মনকে শুদ্ধ, পবিত্র তথা ঈশ্বরমুখী করে রাখার জন্যে প্রয়োজন হয় মানসিক অনুশীলন বা সাধন। সম্যক ব্যায়াম বলতে বোঝায় সর্বাত্মক ব্যায়াম বা সর্বস্তরীয় অনুশীলন। আমাদের অস্তিত্বটি ধারাত্মক, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। সম্যক ব্যায়াম এই ত্রিধারাকে পরিপুষ্ট করে মানুষকে পরম চৈতন্যতার পানে নিয়ে যায়। 6. সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত মানে হলো সুন্দরভাবে অভীষ্ট কাজ সমাপন করা। পৃথিবীতে কোনো কাজেই নির্বাধে করা যায় না। কাজে বাধা আসাটাই স্বাভাবিক, কিন্তু মানুষ আছেন যারা এই বাধার ভয়ে বা লোক নিন্দার ভয়ে কাজ শুরু করতেই চান না। এরা অধম স্তরের মানুষ। আবার কেউ কেউ আছেন যারা কাজ শুরু করেন, ঠিকই পরে বাধার সম্মুখীন হলে দূরে সরে যান, কাজ অসমাপ্ত রেখেই রণে ভঙ্গ দেন। এরা হলেন মধ্যম শ্রেণী মানুষ। আর এক শ্রেণী মানুষ আছেন যারা সংকল্পের সঙ্গে কাজ শুরু করেন, কাজে বাধা এলে বা শক্ত হাতে মোকাবেলা করেন ও সুন্দরভাবে অবিপ্রত কাজ সম্পূর্ণ করেন। এরা হলেন উত্তম শ্রেণী মানুষ। প্রয়োজনে নিজেকে বলি দিতেও এরা পিছু পা হন না। ইস্পিত কাজ সুচারুরূপে সমাপন করাই হলো সম্যক কর্মান্ত। 7. সম্যক স্মৃতি। স্মৃতি মানে স্মরণ শক্তি। বহির্জগতের কোনো কিছু দেখা মাত্রই আমাদের মানসপটে তা চিত্রায়িত হয়ে যায়। পরে যখন সেই চিত্রটা হুবহু মনে করার চেষ্টা করি, তখন তা আবার মানুষ ফুটে উঠে। একে বলা হয় স্মৃতি। আমাদের যখন যা করা দরকার তখন তা ঠিকভাবে মনে আসাটাই সম্যক স্মৃতি। প্রতিটি কাজের আগে মনে ব্রহ্মভাব নেওয়া দরকার। এই কথাটা যদি কেউ মনে রেখে ঠিকমতো কাজ করে যান, অর্থাৎ প্রতিটি কর্ম শুরু করার আগে ব্রহ্মভাব নিয়ে নেন, তাহলে তিনি সম্যক স্মৃতিতে প্রতিষ্ঠিত। 8. সম্যক সমাধি। সমাধি কথা অর্থ হলো কোনো বিশেষভাবে সমাহিত করা। কেউ যখন একাগ্র চিত্তে কোনো বিষয়ের উপর দোষারোপ করে, অর্থাৎ স্থির মনে কোনো কিছু চিন্তা করে, তখন তার মন সেই বিশেষভাবে নিরুদ্ধ হয়ে যায়। এই নিরুদ্ধতা স্থিতিকেই সমাধি বলা হয়। তা জড় সাধনা মানুষকে জড়ে পরিণত করে ও আধ্যাত্মিক সাধনা মানুষকে পরমানন্দে প্রতিষ্ঠিত করে। সম্যক সমাধি কথার মানে হলো মনের সমস্ত ভাবনাকে একীভূত করে ইষ্টের পানে চালিত করা, তা তদ্ভাবে তল্লীন হয়ে যাওয়া। এটাই জীবনের পরমাগতি। সমস্ত কর্মের সোনার শিষ্যবন্ধু, এবং আপনি সাধনায় সর্বস্তরে পৌঁছে যাবেন। বন্ধু, আজকে
বুদ্ধদেবের সেই অষ্টাঙ্গ মার্গ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আপনি আপনার জীবনে তা পালন করুন, দেখবেন বন্ধু ঈশ্বরের কাছে আপনার যেতে হবে না, ঈশ্বর আপনার কাছে এসে যাবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখিয়াছে পাঞ্চা কল্পতরু। আপনি আপনার মা বাবাকে সেবা করুন, তবে ঈশ্বরের সেবা হবে। মা বাবাকে সেবা করবেন না, যতই আপনি উপর দিকে মানুষের কাছে ভালো দেখান না কেন, অন্তর অন্তরে আপনি কোকলা হয়ে যাবেন। ঈশ্বর আপনাকে ভালোবাসবে না এবং তার চরম পরিণতি আপনাকে পেতে হবে। নমস্কার বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে প্রচুর পরিমাণে জল পান করুন, তবে আপনি সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।